আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 28 এপ্রিল 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান প্রবাসী স্ত্রীর গর্ভে শ্বশুরের সন্তান, পটুয়াখালীর ঘটনায় চাঞ্চল্য। ওমানের সমুদ্রের তলদেশে শ্বাসরোধকর অভিযান, সাফ করা হচ্ছে আবর্জনা। বিনা স্বার্থে দেন স্বেচ্ছাশ্রম, ওমান জুড়ে প্রশংসায় ভাসছেন বৃদ্ধ আবদুল্লাহ। সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, পাইলট সহ প্রাণ হারালেন সব আরোহী। মাঝ আকাশে অতিরিক্ত মতবান, ফ্লাইটে 2 নারী যাত্রীর তুমুল বিশৃঙ্খলা। সমুদ্রে বিষধর সাপের সঙ্গে যুবকের দুষ্টুমি, বড় বিপদ থেকে অল্পে রক্ষা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। পটুয়াখালীতে এক ওমান প্রবাসী স্ত্রীর সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে শ্বশুর, শাশুড়ি সহ 5 জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ শ্বশুর সহ 2 জনকে আটক করে। ওমান প্রবাসী স্ত্রীর অভিযোগ, স্বামী প্রবাসে থাকার সুযোগে গত 1 বছর ধরে তাকে প্রায় ধর্ষণ করতেন শ্বশুর। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত 26 মার্চ একটি বেসরকারি ক্লিনিকে সন্তান জন্ম দেন তিনি। অবশ্য পুলিশ বলছে, এ ঘটনায় বেশ কিছু বিষয় অস্পষ্টতা রয়েছে। ওমান প্রবাসী স্ত্রীর সন্তান প্রসবের ঘটনা কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় শ্বশুর, শাশুড়ি সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন সন্তান জন্ম দেওয়া নারী। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্বশুর সহ 2 জনকে আটক করেছে। ঘটনার তদন্তে নেমে খেই হারিয়ে ফেলার দাবি করেছেন থানার ওসি। মামলায় ওই নারী অভিযোগ করেন, তিনি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী এলাকার ওমান প্রবাসী এক ব্যক্তির স্ত্রী। স্বামী প্রবাসে থাকায় তিনি শ্বশুর বাড়িতে থাকেন। 2025 সালের 15 জানুয়ারি রাত থেকে তাকে প্রায় ধর্ষণ করতেন শ্বশুর মোহাম্মদ রুস্তম কাজী। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শ্বশুর, শাশুড়ি হাওয়া বেগম এবং ননদ খালেদা বেগম ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এমনকি একবার গর্ভপাত করানোর চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ওই নারী গত 26 মার্চ গলাচিপা পৌর এলাকার একটি বেসরকারি ক্লিনিকে একটি ছেলে সন্তান জন্ম দেন। পরদিন নবজাতককে তার অজান্তে ক্লিনিকের আয়া লিপি বেগম সহ অজ্ঞাতনামারা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার প্রায় 1 মাস পর তিনি গলাচিপা থানায় মামলা করেন। এই ঘটনায় রবিবার রাতে ওই নারীর শ্বশুর রুস্তম গাজী ও নবজাতক বিক্রিতে সহায়তা করার অভিযোগে বেসরকারি ক্লিনিকের আয়া লিপি বেগমকে আটক করেছে পুলিশ। 1 বছরের বেশি সময় ধরে ধর্ষণ এবং নবজাতককে অপহরণের অভিযোগ কেন 1 মাস পরে থানায় জানানো হলো, সে ব্যাপারে মামলাকারী নারীর কাছ থেকে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ওসি জানান, পুলিশও বেশ কিছু বিষয়ে অস্পষ্টতা রয়েছে। বিস্তারিত তদন্তের পর সবকিছু পরিষ্কার হওয়া যাবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সমুদ্রের তলদেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশবিদ ও প্রশিক্ষিত ডুবুরিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল সমুদ্রের গভীর থেকে টনকে টন প্লাস্টিক, পরিত্যক্ত মাছ ধরার জাল এবং নানা ধরনের ক্ষতিকর আবর্জনা তুলে আনছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রবল প্রাচীরগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ওমানের নীল জলরাশির নিচে যেন এক অন্য পৃথিবী। রঙিন মাছ আর চোখ জোড়ানো প্রবালের রাজ্যে মানুষের ফেলা প্লাস্টিক আর পরিত্যক্ত মাছ ধরার জাল হয়ে উঠেছে নীরব ঘাতক। এ দূষণের হাত থেকে সমুদ্রের তলদেশকে বাঁচাতে এবার এক অভূতপূর্ব ও শ্বাসরোধকর অভিযানে নামলেন 52 জন ডুবুরি। ওমানের দিমানিয়াত দ্বীপপুঞ্জের অতল সাগরে ডুব দিয়ে তারা পরিষ্কার করেছেন সমুদ্রের তলদেশ। তারা সমুদ্রের বুক থেকে প্রায় 800 কেজি প্রাণঘাতী বর্জ্য তুলে এনেছেন। প্রবল প্রাচীরগুলো এমনিতেই অত্যন্ত স্পর্শকাতর। সামান্য অসতর্কতায় হাজার বছর ধরে গড়ে ওঠা এসব প্রাকৃতিক আস্তানা ধ্বংস হয়ে যেতে পারে। তাই পরিবেশ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই 52 জন দক্ষ ডুবুরি অত্যন্ত সতর্কতার সাথে জলের নিচে ছড়িয়ে থাকা পরিত্যক্ত জাল, প্লাস্টিকের বোতল ও অন্যান্য দূষক পদার্থ হাতে ধরে ধরে
অপসারণ করেছেন। তাদের এই সম্মিলিত প্রচেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে পেয়েছে অসংখ্য সামুদ্রিক প্রাণী ও বিরল প্রবালের দল। দিমানা দ্বীপপুঞ্জ কেবল ওমানের নয়, পুরো বিশ্বের জন্যই এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। জলের নিচের এই পরিবেশ রক্ষা করার মানে হল বৃহত্তর ইকোসিস্টেম বা বাস্তুসংস্থানকে টিকিয়ে রাখা। 52 জন ডুবুরির এই নিঃস্বার্থ চেষ্টা প্রমাণ করেছে মানুষ যেমন প্রকৃতিকে ধ্বংস করতে পারে, তেমনি চাইলে চরম প্রতিকূলতার মাঝেও তাকে আপন মমতায় সারিয়ে তুলতে পারে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও মানসিক দৃঢ়তা ও সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমানের এক বৃদ্ধ নাগরিক। কোনো স্বার্থ বা পারিশ্রমিকের তোয়াক্কা না করে প্রতিদিন নিয়ম করে রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার করার কাজ করে চলেছেন বৃদ্ধ আবদুল্লাহ। রোদ বৃষ্টি উপেক্ষা করে তার এই নিঃস্বার্থ স্বেচ্ছাশ্রমের খবর তাকে ওমান জুড়ে প্রশংসায় ভাসাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তার এই মহৎ কাজের প্রতি সম্মান জানাচ্ছেন। সব মিলিয়ে তরুণ প্রজন্মের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের এক দারুণ অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই বৃদ্ধ। ওমানের মোসান্দামের বোখা শহরের বাসিন্দা আবদুল্লাহ বিন মোহাম্মদ মিফতা। বয়স বাধা হতে পারেনি। দেশের প্রতি গভীর ভালোবাসা আর প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে গত 15 বছর ধরে প্রতিদিন নিয়ম করে সমুদ্র সৈকত পরিষ্কার করে চলেছেন এই বৃদ্ধ। সম্পূর্ণ নিজের উদ্যোগে ও বিনা স্বার্থে এই মহৎ কাজ করে চলেছেন। আবদুল্লাহকে বলতে শোনা যায়, এই কাজের জন্য তিনি প্রতিদিন সৈকতে আসেন। তিনি কখনো 4 বার, কখনো 3 বার বা 2 বারও তাকে পরিচ্ছন্নতার কাজে আসতে হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রবীণ নাগরিকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে মুহূর্তেই। দেখা যায় পাহাড়ের পাদদেশে সমুদ্রের তীরে বালিতে বসে আছেন তিনি। পাশে রাখা আবর্জনা ফেলার হলুদ রঙের পলিথিন ও একটি পাত্র। তিনি যে শুধু সৈকতের আবর্জনা পরিষ্কার করেন তা নয়, এই আবর্জনা ভরার জন্য যে পলিথিন ব্যাগের প্রয়োজন হয় সেটিও কেনেন নিজের পকেটের টাকা দিয়ে। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে প্রতিদিনের এই হাড়ভাঙা কাজের জন্য তিনি কখনো কারো কাছে পারিশ্রমিক আশা করেননি। علمنا رمزنا بلادنا عمان سلطاننا هيثم وخيرة العرب ينصر الله هيثم। প্রচারের আলো থেকে দূরে থাকা আবদুল্লাহর এই 15 বছরের নীরব আত্মত্যাগ আজ মানুষের প্রশংসায় ভাসছে। তার এই উদ্যোগ প্রমাণ করে দেশপ্রেম শুধু বড় বড় কথায় নয়, বরং এমন ছোট ছোট কাজের মাধ্যমেই সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে। যুদ্ধবিধ্বস্ত সুদানে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলট সহ সব আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উড্ডয়নের কিছু সময় পরে একটি যাত্রীবাহী বিমান যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল বেগে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই ক্রু ও যাত্রীদের সবাই প্রাণ হারান। দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 14 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিটিলিং এভিয়েশন পরিচালিত সেসনা 208 ক্যারাভান মডেলের বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে। দক্ষিণ সুদান সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানায়, বিমানটি সকাল 9:15 এ থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরে অর্থাৎ 9:43 কন্ট্রোল রুমের সাথে বিমানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার সময় বিমানে 13 জন যাত্রী এবং 1 জন পাইলট ছিলেন। নিহতের মধ্যে 12 জন দক্ষিণ সুদান এবং 2 জন কেরিয়ান নাগরিক। প্রাথমিক তদন্তে দক্ষিণ সুদানে বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই এলাকার প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত কম দৃশ্যমানতা এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। বর্তমানে ঘটনাস্থল উদ্ধারকারী দল ও তদন্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বিমান কর্তৃপক্ষ এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। মাঝ আকাশে ফ্লাইটের ভেতর অতিরিক্ত মদপান করে চরম বিশৃঙ্খলা ও মাতলামি করার অভিযোগে 2 নারী যাত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, উড্ডয়নের পর ওই 2 নারী মাত্রাতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সহযাত্রী ও কেবিন ক্রুদের সঙ্গে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাদের এমন বেপরোয়া আচরণে পুরো ফ্লাইটে চরম আতঙ্ক ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। কেবিন ক্রুরা অনেক চেষ্টার পর পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন। পরবর্তীতে বিমানটি গন্তব্যে অবতরণ করার পরপরই বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা ওই 2 নারীকে আটক করেন। মাঝ আকাশে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং অন্য যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা জড়ানোর অভিযোগে
অবতরণের পরপরই 2 নারী যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নেটিজেনদের নজরে আসে। ভিডিওতে দেখা যায় পুলিশ কর্মকর্তারা উড়োজাহাজের ভেতরে প্রবেশ করে 2 নারীকে তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে বলছেন। এরপর পুলিশ পাহারায় তাদের ফ্লাইট থেকে নামিয়ে নেওয়া হয়। এ সময় ফ্লাইটের অন্যান্য যাত্রীদের স্বস্তি নিঃশ্বাস ফেলতে এবং হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। সাধারণ যাত্রীদের এমন প্রতিক্রিয়া থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে অভিযুক্তদের আচরণে পুরো ফ্লাইটের পরিবেশ কতটা বিরক্তিকর হয়ে উঠেছিল। তথ্য অনুযায়ী ঘটনাটি চলতি বছরের 24 মার্চের যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ওই ফ্লাইটের একজন যাত্রী পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে অভিযুক্ত ওই 2 নারী পুরো যাত্রাপথে মদ্যপান করছিলেন এবং চরম বিশৃঙ্খল আচরণ করে আসছিলেন। এক পর্যায়ে তারা সহযাত্রীদের সঙ্গে অহেতুক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উড়োজাহাজটি লাস ভেগাসে অবতরণের সাথে সাথেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়। সমুদ্রে ভ্রমণে এসে চরম বোকামির মাসুল দিতে বসেছিলেন এক যুবক। ভিডিওতে দেখা যায় সমুদ্রের পানিতে ভাসমান অত্যন্ত বিষধর একটি সাপের গায়ে খালি হাতে স্পর্শ করে দুষ্টুমি করছেন তিনি। সাপটি আক্রমণের চেষ্টা করলেও তিনি অল্পের জন্য রক্ষা পেয়ে যান। নেটিজেনরা এই ঘটনা তীব্র সমালোচনা করে বলছেন, একটু এদিক সেদিক হলেই সাপের কামড়ে যুবকের নিশ্চিত মৃত্যু হতে পারত। শান্ত সমুদ্রে নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছিলেন আইজাক ফেনেক নামের অস্ট্রেলিয়ার এক যুবক। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তার নৌকার পাশে চলে আসে অলিভ সি স্নেক নামে একটি বিষাক্ত সামুদ্রিক সাপ। সাপটি নৌকার খুব কাছে ভেসে এলে আইজাক কৌতূহলবশত হাত বাড়িয়ে সেটিকে স্পর্শ করেন, কিন্তু মুহূর্তেই চমকে গিয়ে তিনি হাত সরিয়ে নেন। পরে তিনি জানান সাপটি অপ্রত্যাশিতভাবে নরম অনুভূত হয়েছিল। কিছুক্ষণ পরে সাপটি হিসিস শব্দ করতে শুরু করলে যুবক আতঙ্কিত হয়ে পিছিয়ে যান। এরপর সাপটি সাঁতরে দূরে চলে যায়। ঘটনাটির ভিডিওটি আইজাক নিজেই তার ইনস্টাগ্রামে পোস্ট করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ মজার মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, সামুদ্রিক সাপ সাধারণত আক্রমণ করে না, তবে সাবধান থাকা জরুরি। আরেকজন মজা করে লিখেছেন, মনে হচ্ছে সমুদ্রের মধ্যে চাউমিন ভেসে বেড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে অলিভ সি স্নেককে সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক সরীসৃপগুলোর একটি হিসেবে ধরা হয়। সাধারণত এরা আক্রমণাত্মক নয়, তবে বিপদ অনুভব করলে বা ধরা পড়লে কামড় দিতে পারে, যা বেশ বিপজ্জনক। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান প্রবাসী স্ত্রীর গর্ভে শ্বশুরের সন্তান, পটুয়াখালীর ঘটনায় চাঞ্চল্য। ওমানের সমুদ্রের তলদেশে শ্বাসরোধকর অভিযান, সাফ করা হচ্ছে আবর্জনা। বিনা স্বার্থে দেন স্বেচ্ছাশ্রম, ওমান জুড়ে প্রশংসায় ভাসছেন বৃদ্ধ আবদুল্লাহ। সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, পাইলট সহ প্রাণ হারালেন সব আরোহী। মাঝ আকাশে অতিরিক্ত মদপান, ফ্লাইটে 2 নারী যাত্রীর তুমুল বিশৃঙ্খলা। সমুদ্রে বিষধর সাপের সঙ্গে যুবকের দুষ্টুমি, বড় বিপদ থেকে অল্পে রক্ষা। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।